আজ আপনাদের সামনে আমি মিষ্টি জাতীয় সুস্বাদু একটি খাবার নিয়ে রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে পাকোয়ান। এই পাকোয়ানের রেসিপি খুব সহজ। তার জন্য নিয়ে নিতে হবে আটা। আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আটা নিয়ে হলে আপনি পরিমাণ মতো সুজি নিয়ে নেবেন। আমি পরিমাণ মতো সুজিও নিয়ে নিচ্ছি। দেখুন, আটা যতটা নেবেন তার 3 ভাগের 1 ভাগ আপনি সুজি নেবেন। সুজি নেওয়া হয়ে গেলে আপনি পাউডার দুধ নেবেন। পাউডার দুধটা কতটা নেবেন? পাউডার দুধটা সুজির হাফ বা আপনার পরিমাণ মতো বা সুবিধা অনুযায়ী পাউডার দুধটা নেবেন। আমি সুজির হাফ মতো পাউডার দুধ নিয়ে নিচ্ছি। পাউডার দুধ নেওয়া হলে আপনি হালকা পানি দিয়ে মেল্ট করে নেবেন। তার আগে ভালো করে মিক্স করে নেবেন। সুজি, পাউডার দুধ আর ময়দাটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে আপনি হালকা পানি দিয়ে সেটাকে মেল্ট করবেন। আর হালকা পানি দিয়ে মেল্ট করার মতো আপনি তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি চিনি দেওয়াটা দেখাতে পারলাম না। ভালো করে চিনি দিয়ে এই যে আমি কিভাবে মেল্ট করেছি দেখুন, এইভাবে সুন্দরভাবে যেন মেল্ট হয়। মেল্টটা সুন্দর না হলে কিন্তু ফোলাটা ভালো হবে না, ফুলবে না ভালোভাবে। এই দেখুন, আমি এবার তেলটা গরম করে নিয়েছি। তেলে যতক্ষণ না ধোয়া উঠবে ততক্ষণ আপনি তেলে দিবেন না। তেলে দেওয়ার পর কত সুন্দর দেখুন ভাজাটা হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। সম্পূর্ণটাই ফুলে উঠলো। এবার যদি ফোলা টোলা একটু কম হয় তো আপনি ওপর থেকে একটু করে তেল দিয়ে দিবেন। দেখুন তেল দেওয়ার জন্য কত সুন্দর ফুলে উঠছে, ফুলে গেছে। এবার আমি এটা উল্টে দিয়েছি। দেখুন হালকা ব্রাউন কালার আছে, উল্টে দেবেন। আবার যদি মনে হয় আপনাকে কি ওপরের অংশটা কাঁচা আছে, কাঁচা থাকলে আপনি আবার উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। এই সহজভাবে একটা মিষ্টি জাতীয় খাবার, যেটা আমাদের দিকে পাকোয়ান বলে, বিভিন্ন এলাকা বিভিন্ন নাম বলে। এই দেখুন হয়ে গেছে তৈরি রেসিপি। এত সহজ রেসিপি, অল্প সময়ে খাওয়া যায়, খুব সুন্দর লাগে, সফট ও নরম সব কিছুই হয়েছে। আপনাদের দিকে কী কী নামে কমেন্টে সবাই জানাবেন।